এদিকে 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 সবাই জল ভাই জল ভাই আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবচেয়ে প্রিয় সংগঠন দীর্ঘ অঙ্গন থেকে আমরা কাপ্তায়ে বনভোজন করি। বার্ষিক যে বনভোজন, সেই বনভোজনটা আমরা কাপ্তাইতে করি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা ভোর 8টায় আমরা মোনাজাতের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ 1.5 থেকে প্রায় 2 ঘন্টা চলার পরে আমরা চলে আসি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পট পার হয়ে আমরা চলে আসি কাপ্তাইয়ের খুবই ফেমাস একটি পিকনিক স্পট লেক শোর রিসোর্ট। সেখানেই হবে আজকের দিনের আমাদের পিকনিকের ভেন্যু। আমরা সেখানেই সারাদিন অনেকগুলা ইভেন্টে আমরা অংশগ্রহণ করব। সারাদিন আমরা অনেক মজা করব, খাওয়া দাওয়া করব। তো আমরা গাড়ি থেকে আমাদের যে অতিথিবৃন্দরা রয়েছেন তারা সবাই গাড়ি থেকে নেমে পড়লেন। তো দর্শক সবাইকে শুভ সকাল। এই যে আমরা আছি এখন লেক শোর, আর আমাদের দীর্ঘগ্রন্থে যে আজকে বাৎসরিক অ্যানুয়াল পিকনিক, সেখানে এই যে দেখেন এই যে সোহাগ, আমি দুদুল কই। তো এই যে আমরা লেক শোর থেকে লেক শোরে আসছি কাপ্তায়ে। তো কাপ্তাইটা আজকে সারাদিন থাকবে। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, গেমস আছে, অনেক ধরনের ফান শো আছে। তো সবগুলো করে অ্যাক্টিভিটি শেষ করে দুপুরে খাওয়া দাওয়া, দেন বিকালে আবার একক সঙ্গীত আছে। সবকিছু শুনে আমরা এখান থেকে বিদায় নিব। এই যে আমাদের অর্থ সম্পদ টাকা ছাড়া, জিলাপির মতো সুজা এটা, টাকা ছাড়া আমাদের এই যে টাকা ছাড়া। দর্শক, আমরা গাড়ি থেকে নেমে 5 থেকে 7 মিনিট হেঁটে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভেন্যুতে। কাপ্তাই রাঙ্গামাটি লেকটা বরাবরই সত্যি খুবই অসাধারণ। আমাদের এবারে পিকনিক স্পটটা খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে আয়োজন করা হয়েছিল। চারপাশে একদম ন্যাচারাল পরিবেশ। কাপ্তাই এবং রাঙ্গামাটি লেককে বরাবরই বলা হয় প্রকৃতির রানী। তো সেই প্রকৃতির রানীর সেই লেকের পাশেই খুব সুন্দর একটা ভেন্যুতে লেক শোর রিসোর্টের যে খুব সুন্দর একটা মাঠ, সেখানেই হবে আজকের আমাদের পিকনিকের সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান, সেটি সেখানে অনুষ্ঠিত হবে। তো আমরা একদম ভেন্যুর খুবই কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পরে আমরা সেখানে উপস্থিত হব। প্রথমে আমাদের হলো বিভিন্ন ধরনের গেমস অ্যাক্টিভিটিস থাকবে। বাচ্চাদের থাকবে, বড়দের থাকবে, বাবিদের থাকবে এবং ছোট কিশোরীদের থাকবে। গেমস অ্যাক্টিভিটিসের পরেই আরো অনেকগুলো ইভেন্ট রয়েছে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলেন দর্শক, ডেক্সি চা আছে, যে দেখেন পুরো 1 গ্রাম খাইতে পারবে। তো দেন আরো 1 টাকা রান্না হবে, দেন 2টা বাজে না? আচ্ছা দেন, বিসমিল্লাহ বলি এখানে দেন। তো দর্শক, এই যে দেখেন পুরো 1 ডেক্সি চা। তো দর্শক, এটি হলো আমাদের অনুষ্ঠানের প্যান্ডেল। এখানে সারাদিনের বিভিন্ন ধরনের ইভেন্ট এখানে অনুষ্ঠিত হবে। তো এখানে একদম ছোট বেবি থেকে শুরু করে অনেক বয়স্ক অতিথিও ছিল আমাদের এখানে। সবাই বিভিন্ন ধরনের খুব সুন্দর
সাজে এই পিকনিকে অংশগ্রহণ করেছেন এবং খুবই খুশি সবাই। তো চলেন আর পাশে একটু মনোরম পরিবেশটা একটু জাস্ট দেখেন, কত সুন্দর ন্যাচারাল একটা পরিবেশে আমাদের এবারের পিকনিকটি আয়োজন করা হয়েছে। আমাদের যারা কমিটিতে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনারা বসে যান, এই সুবর্ণ সুযোগ আর পাবেন না, আর পাবেন না, আর পাবেন না। তো দর্শক আর দেরি না করি, আমাদের অলরেডি প্রথম খেলা শুরু হয়ে গেছে। সেটি হলো ভাবি এবং আপুদের বালিশ খেলা। খুবই চমৎকার এবং একটা খেলা ছিল, যেখানে সবাই খুব বেশি এনজয় করেছে এই খেলাটি। তো সেখান থেকে 3 জন বিজয়ী সিলেক্ট করা হবে আর কিছুক্ষণের মধ্যেই সেই বিজয়ীরা চলে আসবে আপনাদের সামনে। তো খেলার একদম শেষ পর্যায়ে আর মাত্র 2 জন বাকি রয়েছেন। সেখান থেকে একজন সেকেন্ড হবেন এবং একজন ফার্স্ট হবেন। সবাই খুব এনজয় করছে। দর্শক, এই যে আমাদের প্রথম ইভেন্ট ভাবিদের হলো বালিশ খেলা। বালিশ খেলায় হলো ফার্স্ট হয়েছে আমাদের সম্মানিত সভাপতির ওনার ওয়াইফ, আমাদের ভাবি, সম্মানিত ভাবি। তো ভাবি এই যে ফার্স্ট বিজয়ী হয়েছেন, এই উপলক্ষে ভাই কিছু বলেন আমাদের। ধন্যবাদ, প্রতিক্রিয়াটা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে। তো হার জিত করতে 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 জিতে গেছে, শুকর আলহামদুলিল্লাহ। যারা হেরে গেছে এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে, তাদেরও অভিনন্দন। যারা খেলা অংশ করছে তাদের অভিনন্দন। এবার আমরা খেলাটা সুন্দরভাবে উপভোগ করেছি। ধন্যবাদ। এবং আমাদের সারাদিনের ইভেন্ট এভাবে চলতেই থাকে, সারাদিন ইনশাল্লাহ সবাই আনন্দ ফুর্তির মাধ্যমে চলতে থাকবে। গড ব্লেস আস। তো দর্শক, এই যে আমাদের খেলা হুলস্থুল চলতেছে। এখানে আমাদের বিয়ের ওয়াইফ, আমাদের ভাবি। তো ভাবি হলো উনি সেকেন্ড হয়েছে। ভাই একটু প্রতিক্রিয়াটা শেয়ার করেন আপনার। জীবনেই প্রথম সে তালি হবে একটা। যাক। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দর্শক, আমরা প্রথম গেমসের বিজয়ী ঘোষণা করার পরেই ওনাদের প্রতিক্রিয়া জানার পরে আমাদের শুরু হলো দ্বিতীয় গেমস। সেখানে ছিল আমাদের কিশোরীদের চেয়ার খেলা। কিশোরীদের চেয়ার খেলা টান উত্তেজনা ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ঘোষণা করব। তো কিছুক্ষণের মধ্যে খেলাটা শেষ হবে এবং সেখানে আমাদের সম্মানিত প্রিয় ভাই তাজুল ভাইয়ের 2 জন মেয়ে সেখানে ফার্স্ট এবং সেকেন্ড হয়েছিলেন। তো সেই খুশিতে আমরা তাজুল ভাই থেকে একটু প্রতিক্রিয়া শুনে আসি। তাহলে আমরা কি খাচ্ছি এখন? কি খাচ্ছি? খাচ্ছি কি? দুইজন ফার্স্ট এবং সেকেন্ড। আপনি কিছু বলতে পারেন না? বলেন কিছু বল। বিকেলবেলা কমলা আছে। বিকেলবেলা কই দেন বাবির প্রতিক্রিয়া। 2 জন ফার্স্ট এবং সেকেন্ড বলেন। আচ্ছা, এখন কি হবে? হবে কি? খানা হবে, খানা তো অবশ্যই হবে। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, শুরু হয়ে গেল আমাদের কিশোরদের বেলুন ফুটানো। চলেন সেই গেমসটি এনজয় করে আসি। এই খেলা কিন্তু জমি গেছে ভাই, খেলা জমি গেছে। এই খেলা জমি গেছে, হুলস্থুল খেলা চলতেছে। তাহলে হবে। এই মারে না, নো মারে না। দেন। দর্শক, কিশোরদের বেলুন ফুটানো খেলার পরেই শুরু হলো বড়দের বেলুন ফুটানো। সেখানে আর মাত্র 3 জন সেখানে আছেন। তাদের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি কম্পিটিশন হচ্ছে। সেখান থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সিলেক্ট করা হবে। তো এই খেলার পরে নামাজ এবং লাঞ্চের বিরতি হবে। নামাজ এবং লাঞ্চের বিরতির ফাঁকে আমরা সেখানে চলে গেলাম। আমাদের মাঠের পাশে খুব সুন্দর একটি আদিবাসী বাজার রয়েছে, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি।
দিদি এখান থেকে এক পিস দেন তো, ওই যে পেঁপে পেঁপে এক পিস দেন দর্শক। এই যে দেখেন ফ্রেশ পেঁপে, মজা আছে, একদম ফ্রেশ। দর্শক, আমরা ফ্রেশ কিছু ফল খেয়ে আমরা চলে যাই লেকশো রিসোর্টের আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য। পাহাড়, ঝর্ণা, নদী এবং সবুজের এক অপূর্ব সমাহার এই কাপ্তাই রাঙ্গামাটি। এই সৌন্দর্যের মাঝে কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত লেকশো রিসোর্ট, এটি যেন এক টুকরো স্বর্গ। প্রকৃতির অপার সৌন্দর্য এবং আধুনিক সুযোগ সুবিধার মিশেলে এই রিসোর্ট পর্যটকদের মনে হবে এক অন্যরকম এক অভিজ্ঞতা। আপনি কাপ্তাই শহরের খুব কাছেই কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত লেকশোর রিসোর্টটি। চট্টগ্রাম থেকে সরাসরি বাস অথবা প্রাইভেট কারে আপনি কাপ্তাই পৌঁছে সেখান থেকে সিএনজি যুগে আপনি সহজেই চলে যেতে পারবেন এই রিসোর্টে। ভোরের কুয়াশা, সকালে বোট ভ্রমণ, দুপুরের মিষ্টি রোদ, পাশে সুইমিং পুল, পড়ন্ত বিকেলে কাপ্তাই লেকে কায়াকিং, সন্ধ্যায় স্নিগ্ধ শীতল বাতাসে এক কাপ কফি ও হেলিপ্যাড থেকে সানসেট, সব কিছুই আপনাকে মুগ্ধ করবেই। একটি পারফেক্ট ভ্যাকেশন পার করার সকল উপকরণ রয়েছে এই লেকশো রিসোর্টে। তো আমরা এই লেকশো রিসোর্টটি ঘুরে দেখছি আর এর সৌন্দর্যে বিমোহিত হচ্ছি দর্শক। আর আমাদের দীর্ঘায়ু অঙ্গনের যে সম্মানিত সদস্যরা রয়েছেন এবং আমাদের যে সম্মানিত ম্যানেজমেন্ট রয়েছেন, এত সুন্দর একটি লেকের পাশে আমাদের এই বাৎসরিক পিকনিকটি আয়োজন করার জন্য ওনাদেরকে আবারও আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই জায়গায় আসলে আপনার মনটা সত্যি ব্যাকুল হয়ে যাবে। আপনি প্রকৃতিতে হারিয়ে যাবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোথায় রয়েছেন। আপনার মনে হবে পৃথিবীর এক টুকরো স্বর্গের পাশেই যেন আপনি আপনার দিনটি অতিবাহিত করছেন। তো দর্শক, আমরা এখান থেকে বোটে যে লেকের মধ্যে যে বোটগুলো ঘুরছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, অতিথিরা ভ্রমণ করছে, সেগুলো দেখছিলাম। সেখান থেকে একটু সামনে আসলেই আপনার চোখে পড়বে পাহাড়ের উপরে একটি হেলিপ্যাড। হেলিপ্যাড থেকে দর্শক কাপ্তাই হ্রদের যে দৃশ্য, সেটি সত্যি খুবই অসাধারণ। আমরা সেই দৃশ্য দেখার জন্য হেলিপ্যাডে চলে আসি। হেলিপ্যাড থেকে কাপ্তাই হ্রদের চারপাশের সৌন্দর্যটা আমরা কিছুক্ষণ ধরে উপভোগ করি, কারণ এরপরে আমাদের নামাজ অনুষ্ঠিত হবে। নামাজের পরে আমাদের দুপুরের খাওয়ার পালা। খাওয়া শেষে শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই হবে আমাদের কাঙ্ক্ষিত র্যাফেল ড্র, পাশাপাশি বিভিন্ন ইভেন্টসে যারা বিজয়ী হয়েছেন তাদের বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। তো একদম খুব দুপুরবেলা, তারপরও রোদের শহরে খুব শীত, বাট সেখানে গিয়ে আমরা ভীষণ রোদ পেয়েছি। রোদের মাঝখানে দাঁড়িয়ে আমরা কাপ্তাই হ্রদের সৌন্দর্যটা ভীষণভাবে দর্শক উপভোগ করছিলাম। তো আমরা এখান থেকে চলে যাব, নামাজ পড়বো, দেন আমরা আমাদের দুপুরের খাবার খাবো। চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই।
তবু তোমার সাথে রাখবো কন্যা আহে ছাড়া খেলাগুলো দিয়ে নিন। আমাদের লাস্ট 25 থেকে শুরু 25তম পুরস্কার। হ্যাঁ ওটা পুরস্কার 5 7 কত 5 7 3 5 7 3 5 7 3 1 6 কত 1 6 কার কার আছে 1 6 9 1 6 প্রথম পুরস্কার শেষ পুরস্কারটা কই 1 9 কত 3 কত লাগবে 1 9 দেন 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 এদিকে 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 সবাই জল ভাই জল ভাই তো দর্শক, সারাদিন আমাদের প্রোগ্রামটা দীর্ঘ অঙ্গনের যেই বাৎসরিক যে অ্যানুয়াল প্রোগ্রাম যে পিকনিক, সেই পিকনিকটা আমরা খুব বেশি এনজয় করেছি এবং অনেকগুলো ইভেন্ট ছিল, সারাদিন অনেক ফান করেছি। তো এখন আমাদের একদম ফেরার সময়, আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। আমাদের র্যাফেল ড্র পুরস্কার ভিতরে সব কিছু শেষ। তো আজকের দিনের এই লেক শোরের ইভেন্টটা যদি, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম আরো অনেক সুন্দর সুন্দর প্লেস আপনাদেরকে দেখাবো। তো এই যে লেক শোর থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার অন্য আরেকদিন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।